আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে 3-4 দিন পরে ভাই আসছে। ভাই আসছে মূলত মাকে হচ্ছে ক্লিন করে দিতে আর হচ্ছে মাকে দেখতে। যেহেতু ওর কাজ থাকে সে তো থাকতে পারে না। আর আপাতত মার যত বাড়ির কাজ কাম ছিল সব হচ্ছে ঝর্ণা পুকুরে, উনিও মোটামুটি ব্যস্ত আছে। আর মার পা হচ্ছে আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ, শুকাইছে, প্রায় শুকাইছে। আর 14 দিন পরে ডক্টর ফলো আপে যাইতে বলছিল, আমরা যাব। আজকে 7-8 দিন হয়ে গেছে, আর 7-8 দিন পরে আমরা আবারও যাব ডক্টরের কাছে। তারপরে ডক্টর বলবে যে কিভাবে হাঁটতে হবে বা না হবে। তো আজকে ভাই আসছে আর আপু কাজ কাম করতেছে, আর মাকেও দেখাই আপনাদের যে মার পায়ের কি অবস্থা, যেহেতু আপনাদেরকে সবই দেখাইছি। তো চলেন দেখা যাক আজকের এই আপা কি করেন, কি করতেছেন? রান্না বান্না? না, আমি এখানে ডান্স করতেছি বসে বসে। তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা, কি রান্না করতেছেন? আমি আমি রান্না করতেছি, আর আজকে রান্না করতেছি। ওকে, আজকে রান্না করতেছি এই যে ইলিশ ইলিশ মাছ দিয়ে, তারপরে টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করব, একদম মাখা মাখা ধনেপাতা দিয়ে। আর এখানে কি মাছ বলে এটা আমি জানি না, এগুলো দিয়ে সবজি দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করতেছি। শুধু মাছ? হ্যাঁ। আচ্ছা, আর ওই যে তোমরা কি জানি করবা ওই আর কি। কফি কফি, হুম, ফুলকপি ভাজবো। ঠিক ভাজবি? আছে, হ্যাঁ হ্যাঁ। ফ্রাই করবি? আচ্ছা, আর আপনি এই বটিতে একটু সরা নিন, এটাই হচ্ছে রিস্ক। এটা মা থাকতো আমাকে কইতাম, হ্যাঁ, মা থাকতে আগে বলতাম যে বটিটা অন্তত সরা নিতে। সমস্যা নেই। তোমার ভাই এসে আজকে সকালে, আর সকালে আসছে হচ্ছে মাকে দেখতে। ও গেছিল হচ্ছে আজকে 2-3 দিন পর আসছে। আর যার উপলক্ষে আজকে ঝর্ণা তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। আসলে দিন কিন্তু 3টা বাজে রান্না বান্না শেষ হয়, আর খেতে খেতে হচ্ছে 4টা বাজে, দুপুরের খাবার 4টা বাজে খাই। ওই যে আপা হাসতেছে। আর আজকে হচ্ছে আজকে ভাইও আসছে, ওই যে দাঁড়ায় আছে, হচ্ছে মাকে দেখতে আসছে, আর হচ্ছে মাকে একটু মানে ক্লিন করে দিতে আসছে। ভাই কোন সময় চাস, কোন সময় চাস? আমি মিলাইলাম একটু আগে। যাই থাক, ওই যে আর ওই রুমে হচ্ছে মা গোসল করতেছে। মা গোসল করতেছে আজকে 3-4 দিন পরে। আর ভাই আসছে দেখে মা গোসলটা করতেছে। আর এখানে হচ্ছে ভাই আসার উপলক্ষে আপু রান্না বান্না করতেছে। আর কিছু রানবেন না? আজকে হ্যাঁ। আরো একটা আইটেম করবো, কিন্তু ওইটা দেখা যাক কি হয়। আচ্ছা, পরে। হ্যাঁ, হ্যাঁ, আপাতত থাক, আমরা মারে ফ্রেশ করে দিয়ে আসি। হ্যাঁ। ওকে ওকে ওকে। আর মার ঘা আলহামদুলিল্লাহ আগে থেকে শুকাইছে, প্রায় অলমোস্ট শুকাই গেছে, আর শুধু হাড়টা জোড়া লাগবে। আমরা 14 দিন পরে ডক্টরের কাছে ফলো আপে যাবো। তখন ডক্টর বলবে যে মাকে কীভাবে হাঁটতে হবে আস্তে ধীরে। আমি এখন কিভাবে হেঁটে হেঁটে যাই সেটা দেখো। যান। সুন্দর। তো মাকে হচ্ছে যে ডাক্তারের কাছ থেকে ফলো আপে নেওয়ার পরে তারপর ডক্টর বলবে যে কীভাবে হাঁটতে হবে না হাঁটতে হবে। তো সেদিন তো আপনাদেরকে জানাবে। আর আজকে হচ্ছে সেটা দেখাও। মাকে দেখাই দিয়েছে আপনাদের মার কি অবস্থা। বাবু, ধন্যপাতা কিভাবে ধুই সেটা। কোন কি দেখামো বল? এই যে ধন্যপাতা কিভাবে ধুই আমরা, এই একটু দেখাও। ধন্যবাদ। সস পাতা, সস পাতা, ধন্যপাতা, গোয়াস পাতা। বাংলা আঞ্চলিক ভাষা। ধন্যবাদ। মানুষ জানে কেমনে থেকে। জাস্ট ফান। আমার ধন্যপাতা দিতে অনেক সময় লাগে, কারণ ধন্যপাতা আমাদের কিসকিস বাজে থাকে। আর কালকে হচ্ছে আব্বু বাজার করছিল না, আগে বাজে। কালকে তো ধন্যবাদ আনছে না। আর সেদিন হচ্ছে আমরা প্রচুর পরিমাণে কাজ করছি, মানে এই বেডটা আছে না, এই বেডটা ছিল এইভাবে লম্বা ছিল, এই বেডটাকে এইভাবে মানে উল্টায় দিছি, কারণ এদিক দিয়ে স্পেস হয়েছে। আগে এরকম জায়গা ছিল না। আর আমার পড়াশোনার যে বই টই আছে এগুলো এখনও গোছগাছ করা হয় নাই, মানে আমি খুবই অলস, এগুলো করতে আমার ভালো লাগে না। কর্ম ভাইবে আর করতেছি না, আর পড়াশোনা করতে হবে। মার এত বড় দুর্ঘটনা গেলে এতদিন পড়াশোনা করতে পারি নাই, দেখেন কীরকম। আর এখন বাজে হচ্ছে প্রায় 2টা বাজে, মশারি এখন এইভাবেই আছে। যেহেতু ব্যাচেলর মানুষ, এইগুলা আর আমি করি না, মানে গোছ গাছ করি না, এমনিই থাকে। আবার রাত্রে এসে টানায় ঘুমায় পড়ি, বাস। এমনি তার কিছু করি না এইগুলো। চলেন দেখি ভাই আর আপা কী করে। আপা, আপনি আমার ঘরটা ঝাড়ু দেন নাই? আপনি আমার ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন না একটু? অবশ্যই দিব।
রান্না বান্না শেষ করি। কেমন হয়ে গেছে আমি কিন্তু ভিডিও করছি। কোনো প্রবলেম নেই, কারণ সকাল থেকে তোমরা ঘরটারে একদম কি বলে এটা এলোমেলো করে রাখছো, কারণ এর আগে কিন্তু ঘরটা খুব সুন্দর ছিল, রাইট? হ্যাঁ এখন আগে তো মানুষ ছিল না, এখন তো মানুষ আচ্ছা আছে। এক মিনিট একটা লোক বলতেছে যে আপনি আপনার বোনকে কেন আপনি করে বলেন, তার মানে উনি আপনার সৎ বোন, এটা কোন ধরনের কথা? এটা নিয়ে কিছু একটা বল। না এই বিষয়ে পরে ভিডিও বানাবো। ওকে, আচ্ছা তাহলে ঘর ঝাড়ু দিয়ে দিন, আপনার আসে রইলাম। হ্যাঁ ইনশাআল্লাহ। রান্না বান্না হোক, তারপর আচ্ছা রান্না বান্না করেন। ভিডিও কর, ওরা ছাড় দিবি কে? আর ওই যে জুয়েল ছাড় দেওয়া চলবে যাই না। থাকো, ব্যস্ত আছে। আমরা একটু পর মাকে দেখো যে মার পায়ের কি অবস্থা না অবস্থা। আর এখানে হচ্ছে আমি আমার একটু কফি ভাজি খাইতে মন চাইছে, আর আমার ভাই হয়েছে, আমরা দুজনেই খাই। আগে মা ভাইজে দিত, কিন্তু এখন যেহেতু মা অসুস্থ আমারটা আমি ভাইজে নিতেছি, দেখি কতটুকু পারি, দেখা যাক। আর আপু তো কাজ কারবার সব সেরে ফেলছে, এর জন্য আপু আর করে দিবে না, যার কারণে আমার এগুলো করতে হইতেছে। আর আজকে হচ্ছে আমাদের এখানে ওয়াজ হইতেছে, যার কারণে অনেক সাউন্ড। আর মার পার বর্তমান অবস্থা হচ্ছে এইটা। মার পা আগে থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন শুধু হাড়টা জোড়া লাগবে। আর মার গোসল করা দিছে মা, আর নিজের শরীরে নিজেই তেল পানি দিতেছে যেহেতু শীতের দিন। আর মার যত অ্যাক্সেসরিজ আছে সব এইখানে, এগুলো হসপিটালে ছিল, হসপিটালে একটা বক্সে ছিল, এইখানে আমরা এইখানে রাখছি আপাতত। আর এই তো মার পা আগের থেকে ভালো আছে, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতো মা হাঁটতে পারে। আর আপার নমে বিশেষ দেখি আপা কি রাঁধছে। এটা তো ভাত, এই যে হচ্ছে তরকারি, সুন্দর লাগতেছে অনেক, মজা হয়েছে কিনা কি জানি। কেন আমার রান্না কি মজা হয় না? এটা 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 উঠান দেখি। আমার রান্না কি মজা হয় না? হ্যাঁ এটা হচ্ছে কপি, হ্যাঁ ফুলকপি। আচ্ছা যাই থাক, আমার দেয় না, তো এই তো সব ভালোই। কোনো নেই। যে আপনাদেরকে শেয়ার করলাম যে মার কি অবস্থা, বা বাড়িতে আমরা কি করি না করি। আর বড় হয়ে আসছে, ভাই গোসল করতে গেছে। যাই থাক, সবাই দোয়া করবেন যাতে মার পাটা সুস্থ হয়ে যায়, আগের মতো হাঁটতে পারে। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।